ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গরমের মধ্যে আর কি বলবো বন্ধুরা, তো আজকে এত গরম, তাই জন্য আমি চলে এসেছি আজকে ছাদে একটা এক্সপেরিমেন্ট করব। কারণ কি আমি অনেক ভিডিওতে দেখেছি যে রোদ্দুরের মধ্যে ডিম ভাজে, তো ভাবলাম চলো আজকে আমিও করব। তো আমার সাথে আছে আমার ভাইরা, তো সবাই মিলে আজকে করব। তো চলো, হয় কি হয় না তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তো আজকের ডিগ্রি আছে কি 38। তো দেখো আজকে 38 ডিগ্রি, ঠিক দেখা যাচ্ছে না কি বুঝতে পারছি না। তো আজ ভাজবো আমি ডিম রোদ্দুরে, আর আমার সাথে আছে 3টে ভাই। তো আজকে হয় কি হয় না আমি শুধু সেটা ভাবছি। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। ফ্রাই প্যান নিয়ে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমি এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি। প্রচুর রোদ্দুর, কিছু বলার নেই, দেখো তাকানো যাচ্ছে না এত রোদ্দুর। আর এখানে চলে এসেছি ডিম ভাজতে। দেখো সবাই আছে, আমার ভাই বন্ধুরা সবাই মিলে আছে, দাদার সাথে। আর এই যে আছে আমাদের সজীব দাদা, দেখতে পাচ্ছ সব দর্শকগুলো। আর এই দেখো আমি ডিম ভাজার জন্য এখানে নিয়ে চলে এসেছি একটা প্লেট, একটা খুন্তি, 2টো চামচ, একটা ডিম, আর এদিকে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এদিকে আছে তেল। আর এইদিকে দেখো রোদ্দুরে আমি ফ্রাই প্যানটা অনেক আগে দিয়ে রেখেছি, প্রায় গরম হয়ে গেছিলো, তাই জন্য এখন আমি এইদিকে একটা ডিম ভেঙে নিলাম একটা পাত্রে, ছোট্ট একটা বাটিতে। এবার তার মধ্যে লবণ, নুন, হলুদ দিয়ে দিলাম, আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে 2 চামচ মতন একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে আবার রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ সাইড করে রেখে দেবো ডিমটা। এবার চলো ফ্রাই প্যানটা গরম হোক, তারপরে ডিম ভাজা যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেকটুকু স্প্রেড করে দিয়েছি, আর না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য। দেখতে পাচ্ছ আমি আবার দেখলাম এসে ঘুরে ঘুরে যে তেলটা এখনও গরম হয়েছে কি না, তারপরে দেখলাম এখনও হয়নি, তো আরও কিছুক্ষণ রাখতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ এদিকে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে 1-2টো বুলবুলিও চলে এসছে। এখন তার মধ্যে ডিমটা দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন ডিমটাকে ভালোভাবে রেখে দিলাম। এখন আবার ওয়েট করতে হবে। তো চলো দেখা যাক কতক্ষণে আমার ডিম ভাজাটা হয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হয় কি হয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমটা ভাজা হচ্ছে, কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে ডিমটা, হালকা হালকা দেখতে পাচ্ছ। এবার আমি ফোনটা নিয়ে এখান থেকে চলে যাই, কারণ কি ফোনটা এবার বাস্ট হয়ে যাবে, এত গরম হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি ফোনটা রেখে দিয়েছি, তাই জন্য। তো চলো, তো দেখতে পাচ্ছ ডিমটা অনেকটা সাদা সাদা মানে হয়ে গেছে, এখন ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ ডিমটার মধ্যে বুলবুলি টাইপের এসে গেছে সাদা সাদা। আর এই দিকে দেখো আকাশে কত রোদ্দুর, মানে এত রোদ্দুরের মধ্যে আমি এখন ডিম ভাজি, যে হয় কি হয় না। এবার যদি এটা না হয় তাহলে কি হবে। তারপরে দেখো কিছুক্ষণ পর দেখলাম কি ওপরে একটা স্তর টাইপের হয়ে গেছে ডিমটা, দেখতে পাচ্ছ। তো চলো দেখো একটু তোমাদেরকে নড়িয়ে চড়িয়ে দেখাচ্ছি, একটু জেলি জেলি টাইপের হয়ে গেছে, মানে ডিমটা ভাজা হচ্ছে। তারপর কিছুক্ষণ পর দেখলাম কি ডিমটা ভালো মতন ভাজা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম কি ডিমটা ফাইনালি ভাজা হয়েছে। তো দেখো ডিমটা হালকা হালকা লেগে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটাকে খুঁজে খুঁজে ওঠাতে হবে খুন্তি দিয়ে। কি গরম, দরকার চা ডিম ভাজা। এই 3 ঘন্টা বসে এই অবস্থা হয়েছে ডিমের। ডিম পুরো নিচ থেকে পুড়ে গেছে একদম। 3 ঘন্টা থেকে দিচ্ছে, তারপরে এই হয়েছে। আর একটু লাস্ট পর্যন্ত এইটুকুনি হয়েছে। ডিমটা এখন আমি সবাইকে খাইয়ে দেখাবো, আমি খেয়ে দেখবো না, কারণ যদি এটা খাই তাহলে আমার অবস্থা কী হবে আমি জানি না। তো আমি আমার ভাইদেরকে খাইয়ে দেখাবো যে ডিমটা কেমন হয়েছে।
তো চলো পুরো ভিডিওটা দেখ। খুবই ডিম খেয়ে দেখ কেমন হয়েছে ডিমটা। খাবো রোদে বেজেছে দেখো। কি দেখো ওদের রিয়াকশনটা দেখো, ওরা এখন ডিম খাবে দেখো। তো লেগে গেছে রে, এত বাজা বাজিছে রোদে। মোটা ভাই কোথায় মোটা? মোটা ভাই যেখানে ইচ্ছে সেখানে থাকুক। 3 ঘন্টায় কি অবস্থা হয়ে গেছে ডিমের। দেখো ভালো হয়েছে। তুই খেয়ে দেখ, আমার জন্য আমার মোটা ভাইয়ের জন্য একটু রাখিস। এই তো বলছি আর কেউ নেই, আমি তো ট্রাই করে দেখি। অল্প নে, ওই তোদের দুজনের জন্য রেখেছি তো। খেতে পারবি না কেন? নুন বেশি দিয়েছে। বুঝে গেছে বুঝতে পারছি, অ্যাজ এক্সপেক্ট। কেমন হয়েছে রে? ভালো হচ্ছে, একটু নুনটা বেশি দিয়ে ফেলেছিস। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে এবার আমি খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। দাঁড়াও আমি অল্প একটু ছিঁড়ে নিই, বেশি নেব না, আমার ভাই আছে মোটা ভাই। তো এই হচ্ছে ডিম, লবণটা একটু বেশি হয়েছে, তেল গাছটা গন্ধ, একটু তেল তেল গন্ধ বেরোচ্ছে কারণ তেলটা গরম হয়েছে, বেশি তাও পড়ে গন্ধটা গেছে। হয়ে গেছে। বেশি পড়ে গেছে। তো এখন আমার মোটা ভাই এখনো বাকি আছে, ওকে খাইয়ে দেখাবো যে ওর রিয়াকশনটা কেমন হয়। সবাই তো বললো ভালো হয়েছে, এবার ওর কাছে নিয়ে যাওয়া যাক। আমার ভাইকের কাছে নিয়ে যাওয়া যাক। ভাই সবাই খেয়েছে, খা খেয়ে দেখ রিয়াকশন কি বেশি হয়েছে কি কম হয়েছে। নুনটা হালকা বেশি হয়েছে। তেল তেল গন্ধ আছে, একটু হালকা তেল তেল গন্ধ আছে, বাট ভালো সুপার। তো ওর রিয়াকশনটা শুনে নিলে ও বললো যে ভালো হয়েছে। এর পরের এক্সপেরিমেন্টটা কি করব আমরা বলে দে। পরের এক্সপেরিমেন্ট চা করব, চা। তো কালকে আমরা দেখছি, ট্রাই করব কালকে কিরকম তাপমাত্রা হয় না হয়, তারপরে আমরা করব হচ্ছে চা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো চলো টাটা।